আচ্ছা, এমন একটা বইয়ের কথা ভাবা যাক যা সমাজের সেই সব অন্ধকার দিকগুলো তুলে ধরে যা আমরা সাধারণত দেখেও না দেখার ভান করি। আজ আমরা ঠিক তেমনই একটি শক্তিশালী কবিতা সংকলন নিয়ে আলোচনা করব। ডক্টর অরুণাংশু দাশের প্রথম কাব্যগ্রন্থ নিশাচর রোদ্দুর। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। তো এই বইটা যার লেখা, আসুন প্রথমে তার সাথে একটু পরিচয় করে নেই। ইনি হলেন ডক্টর অরুণাংশু দাস, পশ্চিমবঙ্গের একজন খুবই প্রশংসিত এবং মাল্টি ট্যালেন্টেড তরুণ শিল্পী। কিন্তু এই সব পুরস্কার, এসব পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে একদম অন্য একটা জগৎ, একেবারে অন্যরকম। আর সেটাই তিনি তার লেখার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তার নিজের কথায় বলতে গেলে এই বইটা জীবনের সেই কঠিন সত্যিগুলোকে এক অন্য স্বাদে আমাদের সামনে হাজির করে। তাহলে কে এই ডক্টর অরুণাংশু দাস? চলুন তার পরিচয়টা একটু দেখে নেওয়া যাক। বেশ ইন্টারেস্টিং আর ডাইনামিক একটা প্রোফাইল। এখানে দুটো ছবি, আর দুটো ছবিতে যেন দুটো আলাদা মানুষকে দেখা যাচ্ছে। একদিকে দেখুন একজন সফল শিল্পী হাসি মুখে পুরস্কার নিচ্ছেন, আর ঠিক তার পাশেই আর একটা ছবি যেখানে তিনি একজন গভীর চিন্তক, যার চোখ দুটো যেন সমাজের অন্ধকার দিকটা খুঁটিয়ে দেখছে। তার কাজের পরিধিটা কিন্তু বেশ বড়। তিনি শুধু কবি, লেখক বা পরিচালকই নন, তিনি একাধারে একজন সফল অভিনেতা, একজন সমাজকর্মী, আবার আশকা এবং অনুসৃজা ট্রাস্টের মতো দুটো সংস্থার প্রধান কর্মকর্তা। মানে শিল্প আর সমাজসেবা দুটো জগৎকেই তিনি একসাথে বেঁধে রেখেছেন। আর এত সব পরিচয়ের পরেও যে জিনিসটা আমাদের আজকের আলোচনার কেন্দ্রে, সেটা হলো তার প্রথম কাব্যগ্রন্থ। বইটার নাম নিশাচর রোদ্দুর। এটা প্রকাশিত হয় 10ই মে 2026-এ। নামটা শুনলেই কেমন একটা আগ্রহ জাগে, তাই না? এর মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। নামটা শুনলেই কেমন একটা খটকা লাগে, তাই না? নিশাচর রোদ্দুর মানে রাতের রোদ। এই যে একটা কন্ট্রাডিকশন বা বৈপরীত্য, এখানেই কিন্তু বইটার আসল মজাটা লুকিয়ে আছে। মানে সেই আলো যা দিনের বেলা নয়, বরং রাতের আঁধারে লুকিয়ে থাকা কঠিন সত্যিগুলোকে সবার সামনে টেনে বের করে আনে। এই বইটার আসল জোরটা কোথায়, সেটা বুঝতে গেলে আমাদের একটা বিশেষ লেখার দিকে তাকাতে হবে। এটা একটা গদ্য কবিতা, নাম উপহার। গল্পের শুরুটা বেশ সাধারণ। সৌরভ নামে এক যুবক বন্ধুদের সঙ্গে পার্টি করছে, হুইস্কি চলছে, আড্ডা চলছে, সব মিলিয়ে বেশ একটা রঙিন সন্ধ্যা। কিন্তু রাত যত বাড়তে থাকে, পরিবেশটা কেমন যেন বদলে যেতে শুরু করে। নেশার ঘোরে মোবাইলে নীল ছবিগুলো আর ভালো লাগছে না, মনটা যেন আরও ভয়ঙ্কর, আরও আদিম কিছু চাইছে। আর ঠিক তখনই গল্পটা একটা নৃশংস দিকে মোড় নেয়। এক তরুণী, যে কিনা তার প্রথম মাইনের টাকায় পরিবারের জন্য উপহার কিনে বাড়ি ফিরছিল, তার উপর ঝাঁপিয়ে পড়ে কয়েকটা মনুষ্যরূপী জানোয়ার। পরদিন সকালে গ্রামের এক পরিত্যক্ত বাগানে মেয়েটির ছিন্ন ভিন্ন অর্ধনগ্ন দেহটা পাওয়া যায়, আর সৌরভকে সেই ভয়ঙ্কর সত্যিটার মুখোমুখি হতে হয়। আর এরপরই আসে সেই ধাক্কাটা, যেটা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সৌরভ তার ফোনে বোনের পাঠানো শেষ মেসেজটা দেখে। তাতে লেখা ছিল, দাদা, তোর জন্য একটা সুন্দর শার্ট এনেছি। হ্যাঁ, সেই নির্যাতিতা মেয়েটি ছিল সৌরভের নিজের বোন। যে উপহারটা সে কিনেছিল সেটা ছিল তার দাদারই জন্য। এই সত্যিটা জানার পর সৌরভ আর নিজেকে সামলাতে পারেনি। এবার চলুন বইয়ের আর একটা ধারালো কবিতার দিকে যাওয়া যাক। কবিতাটার নাম লক্ষ্মী, আর এটা সমাজের ভণ্ডামির ওপর একটা সোজা সাপটা চর। কবিতাটা দুটো ছবি পাশাপাশি রাখছে। একদিকে আমরা দেখি সেই মাটির লক্ষ্মী প্রতিমা, যাকে আমরা পুজো করি, ভোগ দিই, আর অন্যদিকে রয়েছে সমাজের সেই আসল লক্ষ্মীরা, মানে আমাদের ঘরের মেয়েরা, মায়েরা, বোনেরা, যাদের আমরা প্রতিদিন অবহেলা করি, অত্যাচার করি। লেখক খুব পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছেন তার কাছে আসল লক্ষ্মী কারা। সেই মেয়েটা যে ভাইয়ের পড়ার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দেয়, সেই বউটা যাকে পণের জন্য মার খেতে হয়, সেই মা যার শেষ বয়সের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, কিংবা সেই কন্যা ভ্রূণ যাকে পৃথিবীর আলোই দেখতে দেয়া হয় না। লেখকের চোখে এরাই তো আসল দেবী, যারা নীরবে সব কষ্ট সহ্য করে। তাহলে প্রশ্ন ওঠে, এই যে এত অন্ধকার, এত কঠিন সব গল্প, এর আসল উদ্দেশ্যটা কি? লেখকের উদ্দেশ্য কিন্তু শুধু আমাদের চমকে দেয়া নয়। তিনি আসলে একটা আয়না তুলে ধরেছেন আমাদের সমাজের সামনে। এমন একটা আয়না যা সেই সব সত্যিগুলোকে দেখায় যেগুলো আমরা জেনেও না দেখার ভান করে অন্ধকারে লুকিয়ে রাখতে চাই। আর এখানেই বইটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের নিজেদের জীবনে, নিজেদের চারপাশে এমন কোনো নিশাচর রোদ্দুর আছে? কোন সেই কঠিন সত্যিটা যা অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে আর আমরা জেনে শুনে এড়িয়ে চলছি? ভাবার মতো একটা বিষয়, তাই না?